ক্ষমতায় জানে বিএনপি মারামারি। আরে বললাম কাবলিয়ালারা কম্বল গুটাইছে, কাবলিয়ালারা কম্বল গুটাই থেকে গেছে, আর বিএনপি তার জিহারে গুটাইলো। এখানে দেখলাম বটতলায় তারেক জিয়ারে কোথায় চেয়েছে যে আমার পিছনে বেড়াচ্ছিরা এটা কোথায়ছে বিএনপি, এটা কাবলিয়ারা আসে নাই। এই বিএনপি কে বাঁচতে আমি যাবো ক্ষমতায়, তুই যাবি কেন? আমি যাবো ক্ষমতায়, আমি লুটপাট করবো, আমি খাবো, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার এই হবে, আমার সেই হবে, আমার সবকিছু মালিক হবো আমি। তুই কেন আবার বিএনপি? এইভাবে মারামারি। আর আমি এই লুটপাটের সরকারের প্রতিবাদে আজকে আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি মেহনতি মানুষের পার্টি সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো, দ্রব্যমূল্য কমাও, চালের দাম কমাও, আমার চালের দাম কমাও, জিনিসের দাম কমাও, আমি যাতে কিনতে পারি, আমার এই মানুষ যাতে কিনতে পারে। সারের দাম কমাও, আমার কৃষক যাতে সার ব্যবহার করতে পারে। বীজের দাম কমাও, আমার কৃষক যাতে বীজ ব্যবহার করতে পারে। সেই দাবিতে আজকে সারা বাংলাদেশে কর্মসূচি তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করি। সম্মানিত সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে আমরা একটি সমাবেশের আয়োজন করেছি। সারা বাংলাদেশে আজকে এই সমাবেশটি হচ্ছে। সারা বাংলাদেশে আজকে এবং কালকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে, আমার দেশে যে টাকা পয়সা লুট হয়ে গেছে সেই টাকা পয়সা ফেরত আনার দাবিতে ব্যাংক খেলাপি, ঋণ খেলাপির টাকা উদ্ধার করো, আমার দেশের সম্পদ যারা লুট করলো তাদের গ্রেফতার করো। আর যে ওই জুলাই আগস্টে গণহত্যা হলো সেই গণহত্যার বিচার করো। 1485 জন লোক সেই ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়েছে। আমি তাদের স্মৃতির প্রতি আজকে এই সভা থেকে সম্মান প্রদর্শন করি, তাদের স্মৃতির প্রতি সালাম জানাই। আজকে যারা নিহত হয়েছে প্রিয় ভাই আমার, আমি দেখলাম কি দেখলাম, আমি দেখলাম টাইটানিক জাহাজ ডুবার খবর পাইছিলাম। আমি দেখছিলাম শ্রীলঙ্কায় আধা বাক্সে পলায়নের খবর আমি দেখছিলাম। আমি দেখলাম বাংলাদেশের দ্বন্দ্ব শেখ হাসিনা স্বৈরাচারী খ্যাতি ওই নৌকার গুলঞ্চ মাটি নিচে ডুবে গেল। আমি দেখলাম, সত্যকে দেখলাম অন্যায়ের বিরুদ্ধে মানুষ তার প্রতিবাদ করলো মাত্র। অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলনে কোনো জোয়ার ছিল না, অল্প কয়েকজন ছাত্র এই আন্দোলন শুরু করে 8 দফা দাবি ছিল। এই আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না, এই আন্দোলন 8 দফার দাবি ছিল। এই আন্দোলন আস্তে আস্তে 1 দফায় রূপান্তরিত করলো কারা? ওই শেখ হাসিনা। শেখ হাসিনা এই অন্যায় করলো, গুলি করলো, এই হত্যাকাণ্ড করলো, হেলিকপ্টারে গুলি করলো, আমরা করলাম, আমরা জামাল করেছিলাম। এই আন্দোলনে শত শত পুলিশের মধ্যে আমরা মিছিল করেছি কমিউনিস্ট পার্টি। এই আন্দোলনে আমরা সমর্থন জানিয়েছি। এই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের কথা আমরা বলেছিলাম। জামালপুরে গুলি হয়েছে, আমরা বলছিলাম জামালপুরে কেন গুলি হলো তার বিচার করতে হবে, আমরা মিছিল করেছিলাম। ভাই আমার, আজকে আমরা দেখলাম বাংলাদেশে কি হইলো। বাংলাদেশে একটি কি হলো দেখেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, বহু দুর্নীতি রাস্তায় পরিণত করেছিল। আজকে ওই আমার আকবর বললো বয়স্কতার কাজ দিছে, তাও ঘুষ দিছে। ওই তো ওয়ার্ড ছাত্রলীগ, আমি ওয়ার্ড ছাত্রলীগ আমার পাওয়ার কথা জানো? ওয়ার্ড ছাত্রলীগ থেকে 5,000 দেওয়া লাগবো, 5,000 নিচে বয়স্ক ভাতা কাজ দিচ্ছে আমি শুনছি। পায়খানা দিছে বাংলা, এই পায়খানা এই ওয়ার্ড ছাত্রলীগ এরা বিক্রি করে দিয়েছে। 8,000 10,000 টাকা দিতে আমি শুনছি। এই অন্যায় বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে কোনো কিছু কার্যকরী ছিল না, ঘোর দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম এই বাংলাদেশ। আজকে আমরা কি লক্ষ্য করছি? অন্তর্বর্তীকালীন সরকার, তোমাকে আমরা চিনি, ডক্টর ইউনূস, তুমি আমাদেরকে ছিল 52 বছর রাজনীতি করি, 52টা টাকা আমার কাছে নাই। আমি 52 বছর কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। আমাকে তেমন করে এসপি সাহেব বললেন আপনারা কেমন নির্বাচী,
আপনার অ্যাকাউন্ট নির্বাচী 52 বছরের আপনার অ্যাকাউন্ট তল্লাশি করে দেখছি নীল অ্যাকাউন্ট, আর অন্যদের অ্যাকাউন্টে কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। আমি কমিউনিস্ট পার্টি করি, আমার অ্যাকাউন্ট নির্বাচে ওই গোয়েন্দা রিপোর্ট, DGFI রিপোর্ট, আমার কোনো টাকা নাই, আমি টাকা পয়সায় কখনো রুচি করি নাই। সেই পার্টি হলো কমিউনিস্ট পার্টি, সেই পার্টি আমি করি। সেই পার্টি কয়েকদিন আগে শ্রীলঙ্কায় রাষ্ট্র ক্ষমতায় গেল। কোথায় আমার বন্ধু, আমাদের পার্টির নেতা এই শ্রীলঙ্কায় রাজা পাকসের পতনের 2 বছরের পরে সেই শ্রীলঙ্কায় মানুষের মুক্তি হলো। শ্রীলঙ্কায় আমার সেক্রেটারি বললো শ্রীলঙ্কায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়েছে, 15 দিনের মধ্যে দ্রব্যমূল্য কমে আসছে। আমরা কি দেখছি? দ্রব্যমূল্য, চাল ডাল তেলের দাম হু করে বাড়ছে। তুমি কি জানো না? চালের দাম বাড়ছে। চালের দাম কোথায় গেল? 1200 টাকা, 1000 টাকা দাম, 1500 টাকা হলো। আজকে চাল কিনতে পারে না, মানুষ আফসোস করে কি খাবো, কি কিনবো, টাকা নাই, পয়সা নাই। ইউনুস তুমি দেখো, টাকায় দেখো দ্রব্যমূল্য কমাও। তেলের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, ওষুধে ভেজাল, ওষুধের দাম বাড়ছে, ওষুধ কিনতে পারে না আমার মানুষ, গরিব মানুষ ওষুধ কিনতে পারে না। আমরা ইউনুসকে বলবো, ইউনুস তুমি জনগণকে, আমাদের দেশের মানুষকে মাগনা ওষুধ দাও, মাগনা ওষুধ দাও। ওই শ্রীলঙ্কায় বাংলা ওষুধ দেয়, ওই নেপালে বাংলা ওষুধ দেয়, ওই কেরালাতে বাংলা ওষুধ দেয়, ভিয়েতনামে বাংলা ওষুধ দেয়, চায়নাতে বাংলা দেয়। তুমিও বাংলা ওষুধ দাও। আমার দেশের মানুষ চিকিৎসার টাকা থাকে না, তার টাকার ব্যবস্থা হয় না, তার রুচি নাই, সে বাজার করতে পারে না, সে কষ্ট করে। আমি দেখি, আমি প্রতিদিন দেখি এই অন্যায়, এই অত্যাচার। আজকে কি দেখলাম? বাংলাদেশটা লুটতরাজ হয়ে গেল, বাংলাদেশটা নিঃস্ব হয়ে গেল। বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, 8টি ব্যাংক শূন্য হয়ে গেছে। টাকা নিয়ে গেল কেরা? এসালমগুলো টাকা নিয়ে গেল কেরা? বিসমিল্লাহ গ্রুপ। কি নাম দিচ্ছে দেন? বিসমিল্লাহ নাম দিচ্ছে টাউনের বস, বিসমিল্লাহ গ্রুপ। আল্লাহ রহমত যাতে নাজির হয়, এই বিসমিল্লাহ গ্রুপ টাকা নিয়ে গেল, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। এই বিসমিল্লাহ গ্রুপ, ওই সালমান এফ রহমান, এই চুরের সর্দার ডাকাত শেখ হাসিনা উপদেষ্টা ছিল। দেশটা কি ভালো ছিল? দেশটা ভালো ছিল না। আমরা বলছিলাম, কমিউনিস্টরা বলছিলাম, শেখ হাসিনাকে বলছিলাম, শেখ হাসিনা তুমি যে উপদেষ্টা দিচ্ছ, শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছ, শিয়াল শিয়াল মুরগি পালে, শিয়াল মুরগি খায়। এই সালমান এফ রহমান মুরগি খেলো না, তোমারও খেলো, তোমারও খেলো, সবাই মিলে তোমারে খেলো। 2 দিন আগে দেখলাম মির্জা আজমের সম্পদের হিসাব হয়েছে, কোনো কোলাবান নাই, বাড়ি 3 দেয়, মির্জা আজমের বাড়ি 3 দেয়, আমার বাড়ি 3 বাড়ি। এখন আমি একজনে বললাম কি খবর, বলে আমার বাড়িতে হিয়ের ওখানে ডরায়, হিয়ের কেউ ভয় করো ওই বাড়িতে, মানুষ তো যাবে দূরের কথা। মির্জা আজম তোমার বাড়িতে শিয়ালও ঢুকে না, তুমি বাড়ি নির্মাণ করছো, তোমার তো কোনো সন্তান নাই, তুমি 3টা বাড়ি 4টা নির্মাণ করছো। আমরা জানতে চাই, আমরা কমিউনিস্টরা জানতে চাই, আমরা এই কথা বলছি। আজকে এই লুটপাটের সরগোলাটের প্রতিবাদে আজকে আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, মেহনতি মানুষের পার্টি সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো, দ্রব্যমূল্য কমাও, চালের দাম কমাও, আমার চালের দাম কমাও, জিনিসের দাম কমাও, আমি যাতে কিনতে পারি, আমার এই মানুষ যাতে কিনতে পারে। সারের দাম কমাও, আমার কৃষক যাতে সার ব্যবহার করতে পারে। বীজের দাম কমাও, আমার কৃষক যাতে বীজ ব্যবহার করতে পারে। সেই দাবিতে আজকে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন করছে। আপনারা লক্ষ্য করছেন আমাদের এখানে ইট ভাড়া শ্রমিকেরা হয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এখানে উপস্থিত হয়েছেন ফুলকান্দি যমুনার পাড় থেকে, আমাদের মুরাদাবাদ থেকে, আমাদের কৃষক শ্রমিকেরা এই সবাই উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। ইট ভাটা শ্রমিকেরা এখানে এসছেন, আমি তাদের অভিনন্দন জানাই। ইট ভাটা শ্রমিকেরা খুবই কষ্ট করে, তারা 3-4 মাস তারা কাজ করে, ভাটায় কাজ থাকে, আর বাকি সময় কাজ থাকে না। এই সরকারকে বলতে চাই, যাদের কাজ থাকে না তাদের দিকে খেয়াল করো, তারা কিভাবে করে তার ব্যবস্থা করো, তার জন্য ত্রাণের ব্যবস্থা করো, তার জন্য কর্মনির্দেশনের ব্যবস্থা করো। এই দাবি করছি আমরা। তুমি খেয়াল করো, তুমি দেখো নেপালে কি হচ্ছে, তুমি দেখো শ্রীলঙ্কায় কি হইতেছে, তুমি দেখো ভিয়েতনামে কি হইতেছে, তুমি দেখো
মানুষকে শোষণ করার ক্ষমতা ভিয়েতনামে নাই। শোষণ করে না, নেপালে শোষণ করে না, ওই কেরালাতে শোষণ করে না। সুইপার কেরালাতে রাষ্ট্রপ্রধান সুইপার মেথড, আমার পার্টি নেতা মেথড সুইপার। সে শিক্ষিত, সে সেখানে নেতা হয়েছে, সে দেশ চালাচ্ছে, মানুষ হাসতেছে, মানুষ সালাম জানায়। কেরালার প্রধানমন্ত্রীকে সালাম জানায়। তুমি আমার ঋতিকের পয়সাটা করে দিছ, তুমি আমার রেশন কার্ড দিছ, তুমি আমার ওষুধ দেওয়া মাগনা, তুমি আমার চিকিৎসা মাগনা দাও। এই কেরালাতে হচ্ছে, নেপালে হচ্ছে, শ্রীলঙ্কায় হচ্ছে। ভাই আমার, বহু যন্ত্রণা আমরা লক্ষ্য করলাম। এই স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে আমরা চিনি, আমরা দেখছিলাম, আমরা বঙ্গবন্ধুকেও দেখছিলাম। বঙ্গবন্ধু যখন মৃত্যুবরণ করে আমরা দেখছিলাম আওয়ামী লীগ কান্দে নাই, কান্নার লোক ছিল না। হাসিনা যেদিন পালাইয়ে গেল, হাসিনা যেদিন দেশ ছেড়ে চলে গেল, আওয়ামী লীগের কোনো লোকরা আমি কান্দিতে দেখি নাই। আমি দুইজন মহিলাকে, গ্রামের দুইজন মহিলাকে কান্দিতে দেখছিলাম। আমার নেত্রী বিদায় নিয়ে গেল, বাংলাদেশ থেকে পলাইয়ে গেল, কান্দে। আওয়ামী লীগের কোনো লোক কান্দে নাই, শেখ মুজিবের সময়ও কান্দে নাই। আমরা কমিউনিস্টরা দাঁড়াইছিলাম। আবার এই শেখ হাসিনার পতন হয়ে গেল। কি কারণে পতন হলো? এই অন্যায়। আমরা কমিউনিস্টরা বলছি, আমরা বলতে চাই এই ধরনের অন্যায় আর কেউ করতে পারবে না, আর করার সুযোগ পাবে না। আমরা এই সরকারকে বলতে চাই, আবার হাওয়া ভবন, খাওয়া ভবন, এই ভবন আর তৈরি করতে পারবে না বাংলাদেশে। আমরা ইউনিটকে বলি, তুমি নির্বাচনী ব্যবস্থার সংস্কার করো। আমার দলকে আনন্দ করেছো, কথা বলবে আমার দলের নেতা, তোমার সঙ্গে কথা বলবে। তুমি এমনই একটি নির্বাচনী ব্যবস্থা কায়েম করো, এরশাদের মতো খুশি রেখে তো পারে খেতে তাদের ভোট না করতে পারে, ভোট তাদের চুরি না করতে পারে, ভোট ছাড়া তাদের চেয়ারম্যান না হতে পারে। আরে ভোট ছাড়া চেয়ারম্যান হতে পারে বললে এই আওয়ামী লীগ করেছে, তাকে নিয়ে চেয়ারম্যান, এই আহেন চেয়ারম্যান হন। আরে চেয়ারম্যান হন, হয়ে যান। চেয়ারম্যান হলে চুরি করে পাবেন, চেয়ারম্যান হলে লুটপাট করে পাবেন, চেয়ারম্যান হলে বড় লোক হবেন, চেয়ারম্যান হলে 5 বাড়ি হবে, চেয়ারম্যান হলে 10 বাড়ি হবে, চেয়ারম্যান হলে গাড়ি পাবেন। আরে ভাই, কোথায় কোন রাষ্ট্রে বাস করলাম? আমার মন্ত্রী ইসলাম বলে আমি আগে আইসি, মন্ত্রী আছে না সরকারের সময় 3 গাড়ি গেল তো মন্ত্রী গো, কোন মন্ত্রী 4 গাড়ি পড়ে। আরে 4 গাড়ি ব্যবহার করে এই রাষ্ট্রকে লুণ্ঠন করলো, এরা রাষ্ট্রের টাকা লুটপাট করলো, আর একজন মন্ত্রী 4টি গাড়ি ব্যবহার করলো। হাসিনা তুমি দেখলে না কেন? তোমার পতন তুমি ডেকে আনছো, তোমার পতন তুমি ডেকে আনছো। তুমি যে অন্যায় করছো, সেই অন্যায়ের রেজাল্ট বাংলাদেশের মানুষ তোমাকে দিয়েছে, বিদায় করে দিয়েছে। তুমি ওই ভারতে পালায়া গেছো। আজকে মানুষ বলছে তুমি কি অন্যায় করছো, আজকে পত্রপত্রিকা আমরা দেখছি। ভাইয়ের আমার, আমরা সেই জন্য বলতে চাই, আমাদের জরুরি কতগুলো দাবি। আমরা কমিউনিস্ট পার্টি এখানে দেখছেন, আমরা কিছু পোস্টার মারছি ঘোষ দুর্নীতির বিরুদ্ধে। এটা আর কোনো পার্টির হাদিসে বোঝা নাই, ঘোষ দুর্নীতির কথা বলা যাবে না, এটা কমিউনিস্ট পার্টি হাদিসে বোঝা আছে। ঘোষ দুর্নীতি বন্ধ করো, ভূমি অফিসের দুর্নীতি বন্ধ করো, খাদ্য গোদামের দুর্নীতি বন্ধ করো। কমিউনিস্ট পার্টি ফেস্টুন মারছে, পোস্টার মারছে, আর কোনো পার্টি মারতে পারবে না, আর কোনো পার্টি। আজকে কি দেখলাম? আরে ভাই, ক্ষমতায় জানায় বিএনপি মারামারি। আরে বললাম কাবলিয়ালারা কম্বল গুটাইছে, কাবলিয়ালারা কম্বল গুটাইছে গেছে, আর বিএনপি তারেক জিয়ারে গুটাইলো। এখানে দেখলাম বটতলায় তারেক জিয়ারে গুটাইছে, আমার পিছনে বেড়াচ্ছি না, এটা গুটাইছে বিএনপি। এটা কাবলিয়ালা আসে নাই, এই বিএনপিকে বাঁচতে। আমি যাবো ক্ষমতায়, তুই যাবি কেন? আমি যাবো ক্ষমতায়, আমি লুটপাট করবো, আমি খাবো, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমার এই হবে, আমার সেই হবে, আমার সবকিছু মালিক হবো আমি। তুই কেন আবার বিএনপি? এই জন্য মারামারি। আমরা ইউরোপ কিন্তু দেখছে, আমি ইউরোপের চিনি। আমার 2জন বন্ধু আছে সরকারের ভিতরে, তারা আমাকে চিনে। এই লোকের কাছে টাকা নাই, আমি জানি তার কাছেও টাকা নাই। আমার বন্ধুরা আছে, আমরা তাদের সম্পর্কে জানি সৎ লোক, তারা মেধাবী লোক, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে। আমরা এই সরকারকে জরুরিভাবে বলতে চাই, তুমি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো,
চাল ডাল কমাও, আর বিদ্যুৎটা ঠিক করো। এটা কোনো বিদ্যুৎ হলো না। আরে পড়লে বিদ্যুৎ, এটা কোনো বিদ্যুৎ হলো না। আমার কাছে অভিযোগ করে মানুষ, বিদ্যুৎ তো ভারী বলে না 2600 টাকা বিল এলো, বিদ্যুৎ তো ভারী বলে নেই 2200 টাকা বিল এলো। ভুতুরে বিল, এই ভুতুরে বিল বন্ধ করো, বিদ্যুৎ ঠিক মতো দাও, বিদ্যুৎ আনো। কোথা থেকে বিদ্যুৎ আনবা? 2 মাস হয়ে গেল, কেন বিদ্যুৎ আনো নাই তুমি? কেন বিদ্যুৎ আনো নাই? কেন বিলম্ব? আমাকে বললো একটা মেশিন আসলেই বিদ্যুৎ চালু হয়ে যাবে। আমাকে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো চায়না থেকে একটা মেশিন আসলেই চালু হয়ে যাবে। আমি অভিনন্দন জানাই। তোমরা দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা সুরাহা করো, 24 ঘন্টা বিদ্যুৎ নিশ্চিত করো। আমরা এই সরকারের কাছে দাবি করলাম। ভাই আমার, আজকে আমাদের এই সভা, আমরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই সভা আহ্বান করেছি। আমরা সভাটি করতে পারবো কিনা, কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে, আর এখন ভুলে গেছে যেমন বৃষ্টি, অমুক জায়গায় বৃষ্টি, মেলান্দ বৃষ্টি। আমার ইসলাম করে বৃষ্টি হয় আমার বলতে চাই আবহাওয়া, এই আবহাওয়া আমাদের জন্য সহায়ক ছিল, এই আবহাওয়া আমাদের পক্ষে ছিল, আবহাওয়া ইসলামপুরের মানুষের পক্ষে ছিল। আমরা এই আবহাওয়া ভালো থাকার জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আমাদের যারা এই সবাই যোগদান করেছেন, যারা আমাদের কথাগুলো শুনলেন, সাংবাদিক ভাইরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে অনুরোধ করবো, আমাদের যে দাবি দাওয়াগুলো, আমাদের যে নোটগুলো, আমাদের ব্যানারের যে স্লোগান, সেই স্লোগান সহ সারা দুনিয়ায় ফেসবুকে দিয়ে দেন, জানিয়ে দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এইখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি অন্যায়ের বিরুদ্ধে, আমরা কথা বলছি পল্লীদেশের দাবিতে, আমরা কথা বলছি মানুষের দাবিতে। আমরা এই কথা বলে এবং আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, অনুরোধ রাখতে চাই। দেখছেন এই লোকগুলো কেরা মিটিং গেছে, মিটিং গেছে নদীর পার থেকে যমুনার পার থেকে আমার মেহনতি মানুষ এই সবাই যোগদান করছে। আমি তাদের সালাম জানাই, অভিনন্দন জানাই। আপনার পার্টির বক্তব্য আপনি শুনে যান, আপনার পার্টি কি বলে সেই কথা শুনে যান। এই জন্য আপনাকে আমি আমন্ত্রণ করছি, আপনি আসছেন, আমি আপনাকে সালাম জানাই। বলে দেওয়ার পাশ থেকে আমার মেহনতি মানুষ এই সভায় যোগদান করেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, সালাম জানাই। এই সভায় যোগদান করেছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক জামালপুর জেলা থেকে, জামালপুরে বৃষ্টি অপেক্ষা করে উনি আজকে একটু বিলম্ব হইল, তা উনি এসেছেন। আমি তাকে ইসলামপুরের পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনি ইসলামপুরের মানুষের উদ্দেশ্যে যে বক্তব্য রাখছেন সেই জন্য আমি অভিনন্দন জানাই। আমাদের আরিফুল ইসলাম, আমাদের সংগ্রামী নেতা আকবর হোসেন, আমাদের আব্দুর রশিদ সমিতির নেতা, আমাদের পার্টির সাধারণ সম্পাদক, মেহনতি মানুষের পার্টি, মেহনতি মানুষের নেতা আব্দুর রশিদ আমার পার্টির সাধারণ সম্পাদক। আজকে আমরা কথা বলছি, আজকে বিশাল বড় দল আজকে নাই, বড় দল আজকে নাই, আজকে পতন হয়ে গেছে। যাই হোক, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, একটি সুষ্ঠু নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কায়েম করো, সংস্কার করো। এই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন কায়েম করো, ওই শ্রীলঙ্কার মতো নির্বাচন করো। আমরা এই কথা বলে দ্রব্যমূল্য কমানোর দাবি করে, বিদ্যুতের লোডশেডিং বন্ধ করার দাবি করে, ওষুধের দাম কমানোর দাবি করে, এই গুলচুরি বন্ধের দাবি করে, ভূমি অভিষেক দুর্নীতি বন্ধ করার দাবি করে সবাইকে সালাম জানিয়ে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, লাল সালাম। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও।